জিডির সিলেকশন প্রসেস খুব সংক্ষেপে আলোচনা। প্রথমে তোমাদের এক্সাম হয়, কিন্তু বর্তমানে এক্সাম ডেটটি পেছানো হয়েছে, কিন্তু খুব শিগগিরই তোমরা এক্সাম ডেটটি জানতে পারবে। কিন্তু এক্সাম হওয়া 10 দিন আগে তোমাদের স্ট্যাটাস দেখায়, সেখানে তুমি তোমার হবে এক্সাম হবে সেটা জানতে পারবে, কোন সিটিতে এক্সাম হবে এবং কোন শিফটে এক্সাম হবে সেগুলো জানতে পারবে। আর অ্যাডমিট কার্ড তুমি পাবে তোমার যেদিন এক্সাম হবে তার 2-3 দিন আগে। তার মানে এক্সামের অ্যাডমিট কিন্তু সবারই একসঙ্গে হয় না, যার যে ডেটে এক্সাম আছে তার 2-3 দিন আগে অ্যাডমিট সে পায়। বাকি এক্সামের স্ট্যাটাস সবাই একসঙ্গে চেক করতে পারবে, যে কবে এক্সাম পড়েছে এবং কোন সিটিতে এক্সাম পড়েছে, সেগুলি তোমরা আগে থেকেই জানতে পারবে। এক্সাম কমপ্লিট হয়ে গেলে তোমরা তারপরে মাঠের জন্য ডাক পাবে, কিন্তু তার জন্য মেরিট লিস্ট বের করা হবে। তো যারা মাঠের জন্য ডাক পাবে ওদের নাম চলে আসবে। এবং এবার মাঠে কি হবে, মাঠে প্রথমেই তোমাদের মাপা হবে হাইট, এবং তারপরে তোমাদের হাইট মাপা হয়ে গেলে তারপরে তোমাদের পুরো গ্রুপে রানিং হবে। রানিং তোমরা কোয়ালিফাই হয়ে গেলে তারপরে তোমাদের আবার মাপা হবে হাইট এবং বুক মাপা হবে, এবং মাপ কোয়ালিফাই করেছে এরকম একটা কাগজ তোমাকে দেওয়া হবে। তারপরে মাঠ হয়ে যাবে, তারপরে আবার কাট অফ হবে মেডিকেলের জন্য। মেডিকেলের সময় কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফাই হয়, সুতরাং সেই টাইমে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে হবে। তো প্রথমে ডকুমেন্টস ভেরিফাই হবে, তারপরে তোমার দ্বিতীয় মেডিকেল শুরু হবে। তারপরে মেডিকেল কোয়ালিফাই হয়ে গেলে তারপরে আবার ফাইনাল কাট অফ লাগবে, এবং তারপরে সেই কাট অফে নাম চলে আসলে তোমার জয়নিং লেটারে চলে আসবে, এবং সেখানে লেখা থাকবে যে তুমি কবে এবং কোন ট্রেনিং সেন্টারে জয়েন করিয়ে এবং তুমি কোন ফোর্স পেয়েছো সেটা সবই লেখা থাকবে। যদি তোমরা ফিজিক্যাল ও মেডিকেল সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট করবে। মোটামুটি সিলেকশন প্রসেসটা এরকমই থাকে, কিন্তু এর মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, অল্প বিস্তর কিছু চেঞ্জ হতে পারে।